আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না, আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুমি রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? ঝগড়া করবে তো বাবার বাড়ি চলে যাও। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউকে ভালোবাসতে, কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই। যাটা দেখছো, যাটা দিয়ে শুধু গড়ে ঝাড়ু দেওয়া হয় না, আরো অনেক কিছু করা হয়। আরে জানি তো, মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয়। এই টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না, 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না? এই তোমার পাটা একটু টিপে দি। না না, পা টিপতে হবে না, এখন থাক। তাহলে একটু তেল দিয়ে মাসাজ করে দিই মাথায়। কি শাড়ি দেখছো? দাম কত? 1000 টাকা। তুমি কি করে বুঝলে আমার মনের কথা? যতবার আমার মাথায় তেল দিয়েছো ততবার আমার পকেট খালি হয়েছে। তোমাকে শাড়ি দিতে দিতে আমি ভিখারি হয়ে যাবো, ভিখারি। অর্ধেক শাড়ি তো তুমি ছিঁড়ে ফেলো, মারামারি করতে করতে। আচ্ছা, তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা? ঘষা দিয়ে জিন বের করতাম, তারপরে সবাইরে ভয় দেখাইতাম। সেটা চাইলে তুমি এখনো করতে পারো। বলো কি, তাই নাকি? কিভাবে? মুখের মেকআপে ঘষা দাও, ওখান থেকে জিনই বেরোবে। মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও। গোলাপ লাগাইছিলাম, ছাগলে খাইয়া লাইছে। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। স্বীকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। আচ্ছা, পাশের বাড়ির ওই রুম্পা বৌদি তখন তোমায় কি বলছিল? বলতে পারি, যদি 5000 টাকা দামের একটা শাড়ি কিনে দাও। আচ্ছা ঠিক আছে, দেবো, বলো। বলছিল তোমার বড় তো বলদ কেন, তুমি যা বলো তাই শোনে। এই বৌদি, শুনলাম নাকি তুমি দাদার নামে কেস করেছো? তা করবো না? আমি বেঁচে থাকতে তোমার দাদা অন্য মেয়ে ছেলের সাথে লটর পটর করবে? আজকে ঝুম্পা বৌদি, কালকে টুম্পা বৌদি, এরে নিয়ে পার্কে যাবে, ওরে নিয়ে সিনেমায় যাবে, তা আমি ছেড়ে দেবো নাকি? তা তুমি এসব জানলে কি করে? আমার বয়ফ্রেন্ড আমারে বলিছে। ও হ্যাঁ। আমি তোমালে কইতাছি না তো, নতুন গান বাইলিতে আমি গান কইতেছি। এই কই তুমি? আমার মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো বাবা অরুণ, এবার পূজায় আমার মেয়েরা কি মার্কেট করে দিছো? না মা, এবার ব্যবসার অবস্থা ভালো না, এবার পুজোর মার্কেট করতে পারবো না। পুজোর মার্কেট করে দিও, ও যদি দুর্গা রূপ ধারণ করে অসুর বধ করতে 1 মিনিট সময় নেবে না। নাকামি মাইরেন না, আপনি পাগল চেনেন না, পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। হ্যালো গুগল, বউ পাল্টাতে চাচ্ছি। কিরকম মেয়ে আপনি খোঁজেন? মাথা ব্যথা হলে মাথা টিপে দেবে, গা ব্যথা হলে গা টিপে দেবে, মাঝরাতে খিদা লাগলে গরম খাবার দিবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখা মোটেও ভালো না। আজ আমার বান্ধবী আসবে, তাই তুমি আজ বাইরের ঘরে শোবে। ঠিক আছে, তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে। গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকেলে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকেলে সে আসতেছে। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম, ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই।
তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো, ঘুমাবা না? ফোন চার্জে দিয়ে আসতেছি, সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না। আরে গাধা, সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে। আমি জানি, আমারে কি তোমার বলদ মনে হয় নাকি? ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি, আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। এই দেখছো, কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক সুন্দরী লাগতেছিল। আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। হেই, তুমি কি করে বুঝলা? এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি।